ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিমের ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো সকাল সকাল সবজি কাটতে কাটতেই তোমাদের সঙ্গে বক বক করা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর চলো রান্নাঘরে কী হচ্ছে ফটাফট দেখে নাও। যেটা মেখে দেবো দু হাতে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দুপুরে হয়ে গেছে, দেখো আজকে হচ্ছে কচু। তা কচু দুদিন আগে আনা হয়েছে, তা কচু করা হয়নি। তা কচু আজকে হয়েছে। কালকে রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে কচু করা হয়েছে, দারুণ লাগে খেতে। তাই দেখো এদিকে দুপুরের কিছু রান্না হয়ে গেল। সকালবেলা ব্রেকফাস্ট করার আগে দুপুরের কচু রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে কালকে একটু ছিল লাউ যেটা তরকারিটা, সেটা এক্সেস ছিল, সেটা গরম করা হয়ে গেছে। এখানে হয়ে গেছে কালকের ভাত ছিল, সেই ভাতটাও গরম করা হয়ে গেছে। মোটামুটি কিছু কিছু করে কাজ হয়ে গেছে। আর এখন আমি চট করে ময়দাটা মাখবো, ময়দাটা মেখে ফেলি, নালে ব্রেকফাস্ট করতে দেরি হবে, কারণ চা হয়নি। ওই জন্য চা খাওয়ার আগে ভাবছি কিছুটা কাজ করে নেবো, তারপরে বসে অন্তত চাটা খেতে পারবো। চলো। আর আজকে সকালের ওয়েদার দেখো, আজকে সকালবেলাতে দেখো দেখতেই পাচ্ছ রোদ, ফ্রেশ ওয়েদার। তারপরে বেলার দিকে ঝড় বৃষ্টি এই হয়। এখনও পর্যন্ত ওয়েদার মোটামুটি ঠিক। এই দেখো মেঘলা মেঘলা হালকা হালকা মেঘলা আছে। তা চলো এখন হচ্ছে ময়দাটা মেখে ফেলি। এদিকে আমার আলু কাটা হয়ে গেছে, এটা হচ্ছে লুচির সঙ্গে হবে তরকারি। আর সেই আলু কাটা হয়ে গেছে, এখন এটাকে সিটিতে বসাবো। তো চলো এটাকে ফটাফট ধুয়ে নিই। তা চলো এদিকে আমি সব নিয়ে নিয়েছি, যা যা দেওয়ার সব না হয়ে গেছে। এখন আমি চট করে মেখে নিই, কারণ এখন ক্যামেরা করতে পারবো না। আগে চট করে আগে ঝপাঝপ আগে ময়দাটাকে মেখে তারপরে আসছি। আর এইদিকে তানি স্যালাড আলু কাটা হয়ে গেছে, আর এই দেখো স্যালাড কাটছে। আর আজকে হবে আমের টক। তাই দেখো আম নিয়ে নেওয়া হয়ে গেছে, দুটো আম। এই দেখো, তা এখন আমের টকের জন্য ও কাটছে আর স্যালাড খাচ্ছে, আর আমি চট করে ময়দাটা মেখে আসছি। তো এখানে ঝুমির ময়দা মাখা কমপ্লিট হয়ে গেল, আর আমার ওদিকে পুজো বসানো মাজা কমপ্লিট হয়ে গেল। শুধু ধোয়া বাকি, ধুচ্ছি, ধুলে হয়ে যাবে। তা চলো এদিকে তো মোটামুটি কাজ হয়ে গেল। আর এখন খাবো হচ্ছে চা, সকালের চাই প্রথম খাবো এখন। এদিকে বেশ কিছু তো কাজ হলো, সকালে প্রথম চা এখন বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সকালে লুচির সঙ্গে খাবো যে তরকারি, সে তরকারিটা। চলো চাটা হয়ে গেলে চাটা খাবো, চাটা খেতে খেতে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। চলো এদিকে চা নিয়ে চলে এসেছি, সকালের এই ফার্স্ট চা। ওদিকের মোটামুটি কাজ হয়ে গেছে। এই দেখো এখানে বসিয়ে দেওয়া গেছে ভাত, আর এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সকালে যে আলুর তরকারি অলরেডি প্রেশারে সিদ্ধ হয়ে গেছে, তা প্রেশার থেকে এখনও বের করিনি, প্রেশার থেকে পরে বের করবো। আর এই দেখো আমার হাতে চা, এই এখন সকালে চা খাবো। এখানে ব্রেকফাস্টটা সেরে নেবো। মা, ভাই, বাবার, তানি সবাই খেয়ে নিয়েছে। আমি একটু ওদিকে কাজ করছিলাম, সেই জন্য এই দেখো লুচি এখানে রয়েছে, আর এখানে আমার তরকারি রয়েছে। আমি এখন বেড়ে নেবো, বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নেবো, সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো এখন। এই দেখো আমাদের বেলার চা রেডি হয়ে গেছে। আর তোমরা তো জানো আমাদের বেলায় তো চা না হলে হবেই না। সকালে দুধ চা, আর বেলার দিকে আবার একবার হচ্ছে দুধ চা। তাই এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি পুরো কাজ প্রায় কমপ্লিট। শুধু পুজোটা বাকি আছে, পুজোটা হয়নি। চান টান করে পুজোটা সেরে নেব, আর তারপরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বাইরে বেরোবো। সেই জন্য চাচ্ছি যত তাড়াতাড়ি কাজ করে, তাহলে একটু নিজেদের সময়টাও পাওয়া যায়, নিজেদের একটুখানি কাজ করে বেরোনোর আগে নিজেদের যে কাজ কর্মগুলো সেগুলো একবার হচ্ছে সেরে নিতে পারলে সুবিধা হয়।
যখন কাজের জায়গায় গিয়ে পৌঁছাবো কাজের চাপটাও একটু কম কম হয়, যে কাজগুলো কি কি করব আর কি কি আজকে করা আছে সেগুলো যদি আমরা ঠিকমতো করে গুছিয়ে নিতে পারি তাহলে হচ্ছে সব থেকে সুবিধা হয়ে যায়। তা চলো এখন হচ্ছে চাটা খাবো আর বাবাকে গিয়ে দিয়ে আসবো চা। আর আজকে কাঁচের গ্লাসে আমিও নিয়েছি চা, দেখতেই পাচ্ছ। চলো প্রচুর খিদে পেয়ে গেছে, এখন ভুট্টা খাবো ভর দুপুরবেলা। তাই দেখো এই যে ভুট্টা নিয়েছি, কারণ এই টাইমে আর ভুট্টা আলাদা নিলাম না, একটাই নিলাম, দুজনেই মিলে ভাগ করে খাবো। আর এই দেখো একজনের অবস্থা দেখো, খাওয়া শুরু করে দিয়েছে। চলো হাঁটতে হাঁটতে একটা ছাড় জায়গা পেয়েছি, এখানে দাঁড়িয়ে একটু ভুট্টাটা খাবো দুজনে মিলে, তারপরে হচ্ছে আবার রওনা দেবো কাজের দিকে। তো রাস্তায় প্রচুর হচ্ছে রোদ্দুর, ওখানে রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে খাওয়া যাচ্ছে না, তাই দাঁড়িয়ে বললাম। হলো আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। তো যাবার পথে চলে এসেছি বিশাল মেগা মার্টে। তো এখানে এসেছি কারণ মা অনেক দিন ধরে বলছে কোটো 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 লাগবে, আমার অনেক কিছু লাগবে, তোরা যাচ্ছিস না। আর আমাদের কাজের ফাঁকে হচ্ছেও না, কারণ বিশাল মেগা মার্টটা পুরো উল্টো দিকে, ওই কারণে অসুবিধা হয় আসতে। আজকে ভাবলাম যে না থাক, আজকে যখন একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে আগে যাবো, গিয়ে মার যে সমস্যা মেটাবো, তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব। তা চলো দেখতে থাকো আমরা কী কিনতে থাকি। মা তো বলে দিয়েছি যে অনেক কিছু, দেখে নাও কী কিনছি চলো। আর বিশাল মেগা মার্টে আসলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। এখানে জিনিসপত্র রিজনেবল দামে পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তা ওই কারণে শুধু দেখতে থাকি। এই টিফিন বক্সগুলো একবার আমি এবার কিনবো, আজকে কিনবো না কিন্তু কিনবো। আর এই টিফিন বক্সগুলো খুব দরকার হয়, যখন খাবার দাবার নেওয়ার থাকে তখন টিফিন বক্স খুঁজে পাওয়া যায় না। তো আজকে দেখে গেলাম, এগুলো নেব, আজকে নেব বালতি আর কিছু কোটোকাটি নেব। তো ওই জন্য বালতি দেখছি। তো চলো দেখা যাক। এই কালারটা তো ঝুমির খুব পছন্দ হয়েছে, দেখি কী নেওয়া যায়। আমরা আর কয়েকটা দেখে নিই, তারপর হচ্ছে ডিসাইড করব।